নমস্কার, আমার ইউটিউব শ্রোতাদের সবাইকে সুপ্রভাত এবং শুভ দীপাবলির হার্দিক শুভেচ্ছা। আজকে আবার একটা বাংলাতে প্রোডাক্ট ট্রেনিং নিয়ে এসেছি। আমার কোম্পানি এমআই লাইফস্টাইল। আজকের প্রোডাক্ট ইউরিফ্লাস 3, যেটা কিডনি বা ইউরিনারি ট্র্যাকের উপরে কাজ করে এবং কোনো স্টোন বা পাথর হয়ে গেলে সেটাকে কিভাবে রিলিজ করে সেই সম্পর্কে আমি আজকে ডিটেলস আপনাদেরকে জানাবো। এটা আমাদের আয়ুর্বেদ বেস্ট প্রোডাক্ট, আয়ুর্বেদিক। আর আপনারা ভালো করেই জানেন যে আয়ুর্বেদিকের যে প্রোডাক্টগুলো সেগুলো প্রত্যেকটা রোগকে জার থেকে মুক্ত করে, এর কোনো সাইড ইফেক্ট নেই। আমরা যত বাজারের মেডিসিনগুলো খেয়ে থাকি বা যত কিছু ট্রিটমেন্ট আমরা করে থাকি তার প্রচুর সাইড ইফেক্ট হয়, যেটা আয়ুর্বেদিকে আপনারা পাবেন না। নেক্সট এবার বলবো এই দুটো জড়ি নাম্বার 1 যেটাকে আমরা বলি আমাদের কোম্পানিতে। এটা আমাদের এলিমেন্ট ওয়েলনেস, আমাদের কোম্পানির একটা নামি ব্র্যান্ড, আয়ুর্বেদিক বেস্ট। একটা লিকুইড আর একটা ট্যাবলেট ফর্মে এটা আমাদের তৈরি করা আছে। ইউরিফ্লাস 3 লিকুইড প্লাস ইউরিফ্লাস 3 ট্যাবলেট। এবার দুটোতে কম্বিনেশন আমরা ইউজ করে থাকি, দুটোকে আমরা ওই জন্য জড়ি নাম্বার 1 বলি, যেটা আপনি স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন। নেক্সট যদি বলি, আমাদের কোম্পানিতে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর বা যারা ইউজার আছেন বা যারা নতুন দেখছেন, আপনারাও ডিস্ট্রিবিউটর হতে চান বা কোম্পানির সঙ্গে জয়েন করে এক্সট্রা আর্ন করতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্ট ট্রেনিংটা জেনে রাখা খুবই দরকার। আর প্রোডাক্ট ট্রেনিং বা প্রোডাক্ট সম্পর্কে যদি ডিটেলস জানা না থাকে তাহলে কিন্তু আপনারা কারো কাছে কিছু বলতে পারবেন বা নিজেও বুঝতে পারবেন না এটা কিভাবে আমাদের শরীরের উপর বা অর্গানগুলোর উপরে কিভাবে কাজ করে। তো সবচেয়ে প্রথমে বলবো, এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেল মাই লাইফ সার্কাস স্টাইল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে টিপুন, তাতে কি প্রত্যেকটা নোটিফিকেশন আপনি পেতে থাকবেন সময় সময়ে। আর ভালো লাগলে শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবেন। ইউরিফ্লাস 3 আজকের যে প্রোডাক্ট ট্রেনিং আমাদের কিডনি স্টোনের উপরে, কিডনি বা ইউরিনারি ট্র্যাকের যে কোনো জায়গায় যদি স্টোন হয় তাহলে কিন্তু সার্জারি ছাড়াই আমাদের এই প্রোডাক্ট ইউজ করলে সেগুলো মেল্ট হয়ে বা টুকরো টুকরো হয়ে ইউরিনের থ্রো দিয়ে বেরিয়ে চলে আসে, যেটা আমাদের খুবই ভালো। আর এখনকার দিনে ডিউরিং করোনা সিচুয়েশন, এখন যা কিছু প্রবলেমের জন্য হসপিটালে অ্যাডমিশন হওয়া একটা খুব ভয়ঙ্কর ব্যাপার হয়ে উঠেছে। তারপর হসপিটালে যাওয়া মাত্রই তাদের মধ্যে একটা ভয় থাকে যে করোনা হয়ে যাবে না তো। আর কিডনি স্টোনের যে প্রবলেমগুলো, এর যে ইমিডিয়েট অ্যাটেনশন দেওয়া দরকার, যখন খুব প্রচন্ড পেন হয় তখন তাকে বাড়িতে রাখা যায় না। তো সেই সব ক্ষেত্রে চিন্তা ভাবনা করলে সেই প্রবলেমগুলোকে যদি আমরা অ্যাভয়েড করতে যাই তাহলে আমাদের এই আয়ুর্বেদিক প্রোডাক্ট খুবই ভালো কাজ করবে। এবার যদি একটু বেসিক নলেজের দিকে নিয়ে যাই, কিডনি স্ট্রাকচার আমরা সবাই জানেন আমাদের শরীরে দুটো কিডনি থাকে, একটা লেফট সাইডে একটা রাইট সাইডে, যেটা বিন শেপড আকারের দুটো কিডনি আপনি ছবিতে দেখতে পাচ্ছেন। দুটো কিডনি আছে, সেই কিডনির সঙ্গে দুই দিকে দুটো ইউরেটার্স আছে, পাইপের মতো যে নল যেটা বেরিয়ে আছে ইউরেটার্স। আর নিচে থাকে ব্লাডার, সেখানে ইউরিনটা একসাথে স্টক হয়, সেই ব্লাডারের পর থেকে ইউরেথ্রা দিয়ে আমাদের সেই ইউরিনটা ডিসকার্ড হয়। তো আমাদের মোস্ট ভাইটাল অর্গান হচ্ছে হিউম্যান বডির, আমাদের ভাইটাল অর্গান হচ্ছে কিডনি। কিডনি আমাদের ফিল্ট্রেশনে কাজ করে। যেমন আমরা বাড়িতে খাওয়ার জলগুলো কি করি, ফিল্টার করে সেখানে যদি কোনো কাঁচরা ব্যাকটেরিয়া ভাইরাস কিছু থাকে সেগুলোকে আমরা রিমুভ করে, কিন্তু এই ফিল্ট্রেশনটা আমাদের স্মার্ট ফিল্টার আমাদের শরীরের যে জিনিসগুলো প্রয়োজনীয় মনে করে সেগুলো কিন্তু ওখান থেকে আবার রিঅবজার্ভ হয়ে যায়, যেগুলো আমাদের প্রয়োজন নয় সেগুলো ওখান থেকে বার করে দেওয়া হয়। এই কিডনির যে সবচেয়ে স্মলেস্ট ইউনিট যেটাকে বলবো সেটা নেফ্রন, যেটা আমাদের ফিল্টার বা ফানেলের মতো কাজ করে, ছাঁকনির মতো কাজ করে। তো কিডনি সম্পর্কে সবাই একটু ধারণা রাখা দরকার। এবার স্টোন কি জিনিস, পাথর কি জিনিস, আমরা কোনো পাথর ডাইরেক্ট আমাদের কিডনির ভেতরে চলে যায় না। আমাদের খাবার দাবারে যত টক্সিসিটি বা যত বজ্র পদার্থ সেগুলো যদি ডিপোজিট হয়
সেগুলো যদি ঠিকমতো রিলিজ না হয়, ডিপোজিট হয়ে একটার সাথে একটা অ্যাটাচমেন্ট হয়ে বন্ড তৈরি হয়ে সেটা ধীরে ধীরে স্ট্রং হতে থাকে, সেগুলোকে পাথরের আকার ধারণ করে। তো বাইরে বার করলে আপনাদের মনে হয় হয়তো বাইরের যে পাথরের টুকরো ঠিক সেই রকমই লাগবে, কিন্তু সেটা বাইরে থেকে যায় না, ওটা আমাদের শরীরের মধ্যেই তৈরি হয়। তার অনেক কারণও আছে, সেগুলোও বলবো, প্লাস সেগুলোকে অ্যাভয়েড করার জন্য কি করতে হবে সেগুলো আপনাদেরকে জানাবো। তো স্টোন আর ক্রিস্টাল ফর্ম, যেখানে আমাদের কিডনিতে থাকে, ক্রিস্টাল ফর্মে আমাদের পাওয়া যায়। কিডনিতেই বা স্টোন হয় তাও নয়, সেই স্টোন আপনার ইউরেটার্সও হতে পারে, আপনার ব্লাডারও হতে পারে, ইউরেথ্রা পর্যন্ত পুরো ট্র্যাকটার মধ্যে যে কোনো জায়গাতে স্টোন ফর্মিংও হতে পারে, স্টোন এসে আটকেও যেতে পারে। এবার স্টোন হলে আপনার প্রবলেম কি হবে বা বুঝবেন কি করে? সিভিয়ার পেন হবে, প্রচন্ড যন্ত্রণা হবে কিডনিতে। আপনি যেভাবে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, কোথায় কোথায় স্টোন হয়, ইউরিনারি ট্র্যাকের মধ্যে কিডনি স্টোন, স্টোন ইউরেটার্স, ব্লাডার অ্যান্ড স্টোন ইন ইউরেথ্রা। তো সব জায়গাতেই হয়। স্টোনের সাইজ বা লোকেশনটা আপনাকে ডিটেক্ট করতে হবে। নর্মালি আমাদের কিডনি স্টোন হলে পেন থেকে আমরা বুঝতে পারি, যন্ত্রণা শুরু হয়। আর কিডনি স্টোনটা সেখান থেকে আগিয়ে এসে ইউরেটারের মধ্যেও থাকতে পারে, ইউরেটারকে ব্লকও করে দিতে পারে। অনেক সময় কিডনি স্টোন থেকে আমাদের কিডনিটা ড্যামেজ হতে পারে। কিডনি বা ইউরেটার্স স্টোন তো একদম স্মুথ হয় না, স্টোনের সাইডগুলো হয়তো ধারালো থাকতে পারে, যার জন্য আমাদের অনেক সময় কিডনি ড্যামেজ হতে পারে। এবার স্টোন মোস্টলি 6 ধরনের স্টোন হয়, কিন্তু 3 ধরনের স্টোন কমন পাওয়া যায়, বাকি 3 ধরন খুব রেয়ার, 1-8 জন 100-1টা আড্ডা পাওয়া যায়। মেন 3 ধরনের যে স্টোন আপনি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেগুলো টিক করা আছে, যেমন ক্যালসিয়াম অক্সালেট, যেটা 60% মানুষের ক্যালসিয়াম অক্সালেট এই স্টোনটা থাকে। স্ট্রুভাইট, ওটা 24% লোকের স্ট্রুভাইট যে স্টোনটা এটা হয়। আর ইউরিক অ্যাসিড স্টোন, যাদের বেশি ইউরিক অ্যাসিড থাকে, ইউরিক অ্যাসিড বা হাই প্রোটিন জাতীয় যারা খাবার দাবার বেশি খায়, তাদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড স্টোনটাও প্রায় 15-16% লোকের ইউরিক অ্যাসিড স্টোন হয়। এই 3 ধরনের স্টোনটা মেন হয়ে থাকে, বাকি স্টোনগুলো 100-1-8 জনেরই হয়। এবার কেন স্টোন হয় সেই ব্যাপারে যদি আমরা একটু বলি, হেরিডিটি, মানে অনেক সময় হয় কি তাদের পরিবারগত একটা চান্সেস থাকে, বা তার খাওয়া দাওয়া তাদের পরিবারের একই ধরনের ট্র্যাডিশন মেনটেন করে, তার জন্য হেরিডিটারি একটা চান্সেস থাকে। দ্বিতীয় হচ্ছে প্লেস, হট, হিউমিড, মোর সোয়েট, গরমের জায়গা, যেখানে প্রস্রাব কম হয়, ঘাম বেশি হয়, তো সেই সব জায়গাতে স্টোন হওয়ার চান্সেসটা এরিয়া ভিত্তিক বেশি থাকে। ডায়েট, আমরা অনেক সময় করি কি, রিচ ইন ক্যালসিয়াম অক্সালেট বা হাই অ্যানিমেল প্রোটিন আমরা নিয়ে থাকি, সল্ট বেশি ইনটেক করি, যখন আমরা বেশি নুন খাই তখন আমাদের স্টোন হওয়ার চান্সেসটা বেশি থাকে। মেডিটেশন, আমরা কারণে অকারণে প্রচুর মেডিসিন খেয়ে থাকি, সেই মেডিসিনের যে বজ্র পদার্থ বা তার যে টক্সিসিটি, সেগুলো কিন্তু জমে জমে স্টোন ফর্ম করতে পারে। এবার মেটাবলিক ডিসঅর্ডার, আমাদের আজকালকার যে হ্যাবিটস, ফুড হ্যাবিটস থেকে আমাদের ওয়ার্ক হ্যাবিট, সবকিছু সেটাতে আমাদের মেটাবলিক ডিসঅর্ডার তৈরি করে, তার থেকেও আমাদের স্টোন ফর্ম হয়। কিছু কিছু খাবার কম্বাইন করে যদি খান বা একসাথে যদি খান, তাহলে স্টোন যে হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। যেমন ধরুন টমেটো অ্যান্ড মিল্ক, দুধের সঙ্গে যদি টমেটো খাওয়া যায় তাহলে ক্যালসিয়াম অক্সালেট ফর্ম হয় এবং ক্যালসিয়াম অক্সালেট স্টোনটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ড্রিঙ্কিং ওয়াটার যদি কম পরিমাণে কেউ নেয়, আমাদের যদি বেশি পরিমাণে জল না খাওয়া হয়, তাহলে কি হয়, আমাদের ঠিকমতো ফিল্ট্রেশনটা হয় না, বা সেই যে বজ্র পদার্থগুলো সেগুলো কিন্তু কিডনি বা ইউরিনারি ট্র্যাকের মধ্যে জমতে থাকে, থেকে যায়, সেটা ফ্লো হয় না, যার জন্য ড্রিঙ্কিং ওয়াটার কিন্তু সবসময় সাফিসিয়েন্ট নিতে হবে। এবার আমরা বুঝবো কি করে আমাদের স্টোন হয়েছে, ডিটেকশন কি করে করবো যে আমাদের কিডনি বা ইউরিনারি ট্র্যাকে স্টোন হয়েছে। পেন, লোয়ার ব্যাক সাইড, মানে পিছনের দিকে পিছনের নিচের অংশে খুব বেশি যন্ত্রণা অনুভব করবেন এবং সেই যন্ত্রণাটা আস্তে আস্তে স্প্রেড হতে থাকবে। কোনো কোনো সময়ে আপনার ফিভার হবে বা বমি বমি ভাব আসবে, ফিভার অ্যান্ড নেসিয়া। এইবার আপনাকে আল্ট্রাসাউন্ড করলে, আপনি যদি এক্স রে ডিপার্টমেন্ট থেকে আল্ট্রাসাউন্ড করেন কিংবা KUB যেটাকে বলা কিডনি ইউরেটার ব্লাডারে আল্ট্রাসাউন্ড যদি করেন, তাহলে আপনার স্টোনের সাইজ বা এক্সাক্ট লোকেশন কিন্তু আপনাকে ডিটেক্ট করে দেবে।
যদি 3 mm পর্যন্ত স্টোন হয় এটা ইজিলি রিমুভ হয়ে যায়। 3 mm থেকে 7 mm যদি হয় সেটাও আমাদের ওষুধে দুরকমই, আমাদের লিকুইড প্লাস ট্যাবলেট নিতে হয় এবং গুড কেয়ার নিলে, খাওয়া দাওয়া কেয়ার করলে খুব তাড়াতাড়ি এটা রিমুভ হয়ে যায়। অ্যাবাভ 7 mm, যদি 7 mm বড় হয় তাহলে স্পেশাল কেয়ার নেওয়া দরকার হয়। 9 mm পর্যন্ত স্টোন কিন্তু আমাদের রেকর্ড আছে, আমাদের রিলিজ হয়ে বেরিয়ে চলে আসে। আজকের দিনে বাজারে যে সমস্ত ওষুধ দিয়ে থাকে বা আমরা সবাই নিয়ে থাকি, বেশিরভাগ পেন কিলার, যন্ত্রণার ওষুধ, যন্ত্রণাটাকে কম করার জন্য। এটা কিন্তু কোনো অবস্থাতেই স্টোনের ক্ষেত্রে কোনো ইফেক্টিভ নয়, কোনো কাজ করে না, শুধু যন্ত্রণাটাকে কম রাখে। এটা স্টোনটাকে না মেল্ট করে, না টুকরো করে, না বার করতে সাহায্য করে। তো এটা শুধু যন্ত্রণা কম করার জন্য। আমাদের মার্কেটে এখন পাওয়া যায় যেটা অ্যালকালাইন রিয়াকশনে চেঞ্জ করে দেয়, সেটাতে ব্যাকটেরিয়াল গ্রোথ কম হয়, তাছাড়া সেটা তার কোনো কিছু বেনিফিট হয় না। লট অফ ইনটেক ফ্লুইডস, অনেক সময় আমরা খুব বেশি বেশি করে জল খেতে বলা হয়, সেটা জল খেলেও অনেকটা উপকার হয়। নেক্সট, কিছু মেডিসিন আমাদের দেওয়া হয় যেটা ইউরেটার্স যেটা থাকে, যেটা পাইপের মতো থাকে, ওটাকে রিল্যাক্স করার জন্য। ওটা যদি রিল্যাক্স, অনেক সময় স্টোন যদি আমাদের কিডনি থেকে বেরিয়ে ইউরেটার্স এর মধ্যে কোথাও ফেঁসে থাকে, যদি ইউরেটার্সটা রিল্যাক্স হয় তাহলে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নেমে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। বাজারে কিছু মেডিসিন ওই ইউরেটারটাকে রিল্যাক্স করার জন্য পাওয়া যায়। নেক্সট হচ্ছে লিথোট্রিপসি। লিথোট্রিপসি যেটা কি একটা হাই শক দিয়ে, ওয়েভ দিয়ে সেই স্টোনটাকে টুকরো টুকরো করে, আপনার স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন, টুকরো টুকরো করে ভেঙে দেওয়া হয়। ভেঙে দিলে সেটা তারপরে ইউরিনের মাধ্যমে আমাদের বেরিয়ে চলে আসে, লিথোট্রিপসি করা হয়। ইউটেরোস্কোপি, অনেক সময় হয় কি আমাদের ইউরেটার্সে যদি কোনো সময় স্টোন আটকে থাকে, আমাদের যন্ত্রের মাধ্যমে সেখানে পৌঁছে সেখান থেকে সেই স্টোনটাকে ধরে, আপনারা পিকচারে দেখতে পাচ্ছেন সেইভাবেও বার করা হয়। লাস্টলি আমাদের সার্জারি, যখন উপরের কোনো পদ্ধতি সেখানে কাজ করে না বা বড় স্টোন হয়ে গেছে বা অনেক স্টোন হয়ে গেছে, তখন সেটাকে আমাদের একমাত্র উপায় হচ্ছে সার্জারি করা, অপারেশন করে সেই স্টোনগুলোকে রিমুভ করতে। সেটা কিন্তু ক্রিটিক্যাল পজিশনে পৌঁছে যায়। তো আমাদের বাজারে বা অ্যালোপ্যাথিকে এখন এইগুলো ছাড়া কিন্তু আর কোনো অপশন আপনি পাবেন না। যেখানে আয়ুর্বেদিকে এগুলো কিন্তু কিচ্ছু করার দরকার নেই, আপনার কিন্তু স্টোনগুলো ছোট ছোট টুকরো হয়ে যাবে বা মেল্ট হয়ে যাবে, মেল্ট হয়ে আপনার ইউরিনের থ্রো দিয়ে বেরিয়ে চলে আসবে। তো আমাদের বর্তমান যে আমরা মার্কেট থেকে যে মেডিসিনগুলো নিয়ে থাকি, সেখানে স্টোন ডিজলভ হয় না, অ্যান্টিবায়োটিক্স সেখানে আপনার ইনফেকশনটাকে রোধ করে, কিন্তু প্রচুর সাইড ইফেক্টস হয়। আয়ুর্বেদিকে কিন্তু আপনার সাইড ইফেক্ট ছাড়াই কিন্তু আপনি পুরোপুরি রেজাল্ট পেতে পারেন। ওয়েলনেস, আমাদের কোম্পানি এলিমেন্ট ওয়েলনেস যেটা ব্র্যান্ড আছে, এটা আয়ুর্বেদিক ব্র্যান্ড। এটা কিন্তু একটা খুব ভালো ফ্যান্টাস্টিক কম্বিনেশন দিয়ে একটা আমাদের যে প্রোডাক্ট তৈরি করেছে, ইউরিফ্লাস-3 লিকুইড এবং ইউরিফ্লাস-3 ট্যাবলেট, এই দুটো কম্বাইন্ড যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের পুরোপুরি এই স্টোন থেকে মুক্তি পাবো, কিডনি স্টোন, বা পরে যাতে আরো না হয়। অনেক সময় সার্জারি করার পরও কিন্তু আমাদের এই স্টোনটা আবার হতে থাকে, পরেও যাতে না হয় সেদিক থেকেও কিন্তু আমাদের এই আয়ুর্বেদিক প্রোডাক্ট খুব ইফেক্টিভ। এখানে ইফেক্টিভ আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেফ, আমাদের কোনো রিস্ক নেই, আর কমপ্লিট ট্রিটমেন্ট আমাদের এই প্রোডাক্ট থেকে আমরা পেয়ে থাকি বা সবাইকে দিতে পারি। এবার তার কম্বিনেশন সম্পর্কে যদি আমি বলি, ইউরিফ্লাস-3 লিকুইড এটা নোবেল সলিউশন আমাদের। এটার মধ্যে দেখুন কন্টেন্টসে আছে গোখরু, পুনর্নাভা, এই যে প্রোডাক্টগুলো আয়ুর্বেদিক প্রোডাক্ট, আপনারা নাম শুনে থাকবেন, খুবই ভালো এবং আমাদের কিডনির পক্ষে বা ইউরিনারি ট্র্যাকের পক্ষে খুব ভালোভাবে কাজ করে। নোবেল কম্বিনেশন হার্ব যেটাকে আমরা বলতে থাকি। গোখরু কি করে, আমাদের স্টোনটাকে বাইরে করতে সাহায্য করে, রিমুভ করতে সাহায্য করে এবং পেনটাকে রিডিউস করে। কুলেথি এক ধরনের ডাল, এটাকে হর্স গ্রামও বলা হয়ে থাকে, যেটা আগেকার দিনে লড়াইয়ের ময়দানে যখন ঘোড়াকে নিয়ে যাওয়া হতো, এই ডালটা তাদেরকে খাওয়ানো হতো। এটা কি স্টোনটাকে ডিজলভ করে বা স্টোন ফর্ম হতে আটকায়, প্রিভেন্ট করে। যেটা আগেকার দিনে ঘোড়ারা যখন যুদ্ধে যেত, তাদের জল ঠিকমতো না পেলে ঘোড়ার শরীরে যাতে স্টোন ফর্ম না হয়ে যায় সেই জন্য এটা ইউজ করা হতো। এটা স্টোনটাকে হতে আটকায়, প্রিভেন্ট করে, প্লাস এটাকে ডিজলভ করতে
সাহায্য করে, আর ইউরিনটাকে ফ্লো বাড়ায়, ইউরিনের ফ্লোটাকে বাড়ায়। পুনর্নাবা, পুনর্নাবা এমন একটা হার্ব, এটা হচ্ছে সুপারস্টার হার্ব বলা হয় আয়ুর্বেদিকে, যেটা অনেক প্রোডাক্টে আপনি পেয়ে থাকবেন। পুনর্নাবা ইউরিক অ্যাসিডটাকেও কম করে, প্লাস আপনার আমাদের যে ব্লাড পিউরিফায়ার আছে ওটার মধ্যে দেওয়া থাকে, ডেলি ডিটক্সও দেওয়া থাকে। পুনর্নাবা হার্ব এটা সুপারস্টার হার্ব, এটা কিডনি ফাংশনটাকে ভালো রাখে বা ইমপ্রুভ করে। আর একটা দেওয়া থাকে মাউন্টেন নট গ্রাস, যেটা আমাদের পাহাড়ের এক ধরনের গ্রাস দেওয়া থাকে, যেটা আমাদের স্টোনটাকে ডিসলভ করতে হেল্প করে। এবার আসবো ট্যাবলেট। ফার্স্ট টাইম আমাদের এত ভালো একটা প্রোডাক্ট মার্কেটে এসছে, আর এটা কিন্তু পেটেন্ট মেডিসিন, ক্লিনিক্যালি প্রুভেন। এটা 9 mm পর্যন্ত স্টোন এটা ডিসলভ হয়ে বা টুকরো টুকরো হয়ে আমাদের বার করতে সাহায্য করে। এই যে প্রোডাক্ট যে তৈরি করেছেন তেনার সম্পর্কে যদি একটু বলি, তো 3 দশক ধরে 30 বছরের ওনার এক্সপিরিয়েন্স আছে। ওনার সম্পর্কে আমি ডিটেলসে যাব, ওনার ছবি দিয়ে আপনাদেরকে একটু ডিটেলস বলবো। আর এই যে প্রোডাক্ট তৈরি করার সঙ্গে সঙ্গে কিন্তু মার্কেটে সেল শুরু হয়নি, এটা 5000 পেশেন্টের উপর টেস্টেড করা আছে, সার্ভে করার পরে তারপর আমরা এটা মার্কেটে শুরু করা হয়েছে। ডক্টর বি সুরেশ বি পাটনাকার, ইনি হচ্ছেন লিডিং ইউরোলজিস্ট ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়ার ইউরোলজিস্ট, বড় বড় ইউরোলজিস্টের মধ্যে ইনি একজন। 30 বছর ইনি প্র্যাকটিস করেছেন। ইনি অ্যালোপ্যাথি প্লাস আয়ুর্বেদিক সেক্টরে দুটোতেই ইনি কিন্তু খুব ভালো নলেজ রাখেন। ইনি এসি হসপিটালের চেয়ারম্যান ছিলেন। এনার 12টা অ্যাওয়ার্ড আছে, 25টা ইন্টারন্যাশনাল পাবলিকেশন আছে এনার 2টো বইও বেরিয়েছে। তো ইনি খুব জানে মানে হস্তি, যেটা বলা হয় আমাদের ইন্ডিয়ার খুব উপর লেভেলের ইউরোলজিস্ট। আর আমাদের এই প্রোডাক্টটা যে পেটেন্ট আছে, এই পেটেন্ট প্রোডাক্টটা ইউএস প্লাস ইউরোপেও পেটেন্টস করা আছে, নাকি শুধু ইন্ডিয়াতে। আমাদের ম্যাক্সিমাম যে আয়ুর্বেদিকের প্রোডাক্টগুলো, এলিমেন্ট ওয়েলনেস আর অন অ্যান্ড অন, সব প্রোডাক্টই কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের প্রোডাক্ট। কেন আমাদের এই ইউরিফ্লাস 3 ইউনিক প্রোডাক্ট? মার্কেটের থেকে আমাদের প্রোডাক্টটা ইউনিক বা সম্পূর্ণ আলাদা, যেটা আমরা বলে থাকি। কেন? এটাতে 3 ধরনের খারাস আছে, প্লাস যে এক্সট্রাক্ট, যে প্ল্যান্ট অ্যাশ দিয়ে আমাদের এটা লিকুইডের মধ্যে দেওয়া থাকে। আমাদের ইউরিনটাকে অ্যালকালাইন করতে এই লিকুইডটা হেল্প করে। পুনর্নাবার যেটা দেওয়া থাকে, পুনর্নাবা যে সুপারস্টার হাব, এটা আগেও বলেছি ইমপ্রুভ কিডনি ফাংশনিং, কিডনির ফাংশনটাকে ইমপ্রুভ করে। রিমুভ ইউরিক অ্যাসিড ফ্রম ইউরিন, ইউরিন থেকে ইউরিক অ্যাসিডটা রিমুভ করতে হেল্প করে। আর স্টোনটাকে ডিসলভ করে অথবা টুকরো টুকরো করে ছোট ছোট টুকরো করে দেয়। আর বরুণ বলে যে প্রোডাক্ট হার্বসটা থাকে, বরুণ যে কম্বিনেশন, সেটা এর মাল্টিপল বেনিফিটস, স্টোনের ওপরে মাল্টিপল বেনিফিটস আছে। রিডিউস প্রোডাকশন অফ অক্সালেট ক্রিস্টাল, এই অক্সালেট যে ক্রিস্টাল গুলো হয় অক্সালেট, সেটাকে রিডিউস করে দেয়, সেই প্রোডাকশনটা হতে আটকায়। ইউরিফ্লাস 3 লিকুইড, ইউরিফ্লাস 3 ট্যাবলেট, এই দুটো আমাদের যাদের স্টোন হয়েছে তাদের কম্বাইন্ড ইউজ করতে বলা হয়। লিকুইডটার কাজ কি আর ট্যাবলেটটার কাজ কি যদি একটু আলাদা আলাদা ভাবে, আপনি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, তবু আলাদা আলাদা ভাবে যদি বলে দিই। লিকুইড প্রমোট মোর ইউরিনেশন, ইউরিনটাকে, ইউরিনের কোয়ান্টিটিটাকে বেশি বাড়িয়ে। ডিজলভ স্টোন, স্টোনটাকে মেল্ট হতে সাহায্য করে। আর ইনফ্লামেশনটাকে রিডিউস করে, মানে যদি কোনো সোয়েলিং বা ইনফ্লামেশন হয়, কোনো ইনফেকশন হয়, সেটাকে ইনফ্লামেশনটাকে রিডিউস করে দেয়, কম করে দেয়। আর অ্যান্টি ইনফেক্টিভ অ্যাক্টিভিটি, মানে কোনো ইনফেকশন হতে থেকে আটকায়। এবার অনেক সময় স্টোন আটকে গেলে ইউরেটার্সে সেটা ইনফ্লামেশন হয়, বা ওই ভিতরে ইনার মিউকাসা যদি মেমব্রেন কোথাও কাটসাট হয়ে গেলে ইনফেক্ট হয়ে যায়, সেটা থেকে এ রোধ করে। ট্যাবলেটটা কি করে? স্পেশালি সাইট্রেট প্রোডাকশনটাকে ইনক্রিজ করে দেয়, সাইট্রেট প্রোডাকশনটাকে ইনক্রিজ করে, এটা যেটা আমাদের ইউরিনের রিয়াকশনটা অ্যালকালাইন হয়ে যায়।
যে স্টোনের মধ্যে যে বন্ড থাকে আলাদা আলাদা, সেই বন্ডটাকে ব্রেক করে দেয়, সেই স্টোনগুলো টুকরো টুকরো হতে সাহায্য করে। কিডনিতে যদি কোনো ড্যামেজ হয়ে থাকে বা ইউরিনারি ট্র্যাকে ড্যামেজ হয়ে থাকলে সেটা রিপেয়ার হতে সাহায্য করে, রিজুভিনেট করে কিডনি সেলগুলোকে। আর স্পিড আপ করে টু প্রসেস ডিসলিউশন অফ স্টোন। এবার যদি আসি ডোজ, কিভাবে নেবেন? যাদের স্টোন হয়নি, যারা কিডনিটা বা ইউরিনারি ট্র্যাকটাকে ভালো রাখতে চাইতেন, তাদের ক্ষেত্রে বলবো, তাদের ক্ষেত্রে সিরাপটা 2 বার নেবেন, 10 ml করে 2 বার। আর যাদের স্টোন হয়ে 15 ml করে দিনে 3 টাইম, সকালে, দুপুরে, রাত্রে। আর যাদের স্টোন হয়নি, শুধু প্রিভেনশনের জন্য চান, তারা কিন্তু আপনার 4 থেকে 6 সপ্তাহের জন্য লিকুইডটা 2 বার করে নেবেন। ট্যাবলেটটা কিন্তু দুপুরে একটা, রাত্রে একটা, কিংবা সকালে একটা, রাত্রে একটা, 2 টাইম করে নেবেন স্টোন হয়েছে তাদের ক্ষেত্রেও, আর যাদের কিডনিটাকে বা ইউরিনারি ট্র্যাকটাকে ঠিক রাখতে চান তাদের ক্ষেত্রেও। যাদের স্টোন হয়নি তারা 1 মাসের জন্য ইউজ করবেন, আর যাদের স্টোন হয়েছে তাদের 3 থেকে 4 মাস ইউজ করলে 9 mm পর্যন্ত স্টোন কিন্তু আপনার ইউরিনের থ্রুতে রিলিজ হয়ে যাবে। প্রতি 1 থেকে 1.5 মাস পরে আপনি আল্ট্রাসাউন্ড একবার করে রিপিট করে চেক করে নিতে পারেন স্টোনের সাইজ বা পরিস্থিতি কতটা বদলালো। তারপর 3 মাস 3.5 মাস পরে যখন কমপ্লিট ট্রিটমেন্ট হয়ে যাবে, তখন দেখবেন আপনার স্টোন আর একদম কিডনি কিংবা ইউরিনারি ট্র্যাকে, ইউরেটার্স, ব্লাডার্স, ইউরেথ্রা কোথাও কিন্তু স্টোন আর আপনি দেখতে পাবেন না। এটা একটা আমাদের নভেল কম্বিনেশন দিয়ে প্রোডাক্টটা বানানো আছে। তার সঙ্গে আমরা বারবার বলি লিকুইড ইনটেক, জলের পরিমাণ কিন্তু বেশি নিতে হবে। আপনাকে 3 থেকে 4 লিটার অ্যাডাল্ট লোকের জল খেতে পারলে খুব ভালো হয়। এবার বারবার একটা প্রিকশনের জন্য আমরা বলি, যেটা গল ব্লাডার স্টোনের জন্য এটা কিন্তু কাউকে রেকমেন্ড করবেন না। সব ডিস্ট্রিবিউটরদেরকেও আমরা এটা রিকোয়েস্ট করে থাকি, কারণ গল ব্লাডার এমন একটা অর্গান যেটা আমাদের শরীরে উল্টো ভাবে লটকানো থাকে। গল ব্লাডার স্টোনের জন্য তাদেরকে ডাক্তারের কাছে পরামর্শ নিতেই হবে। তো লাস্টলি ইউরিফ্লাস 3, যেটা হিন্দিতে বলে থাকে ইউরিফ্লাস 3 का দৃষ্টিকোণ, না रहेगा दर्द না জমেগা স্টোন। তার মানে যন্ত্রণাটা থেকেও রিলিফ পাবেন, প্লাস স্টোন তো রিলিজ হয়ে যাবে, আর আগেও স্টোন হতে থেকে আটকাবে। আর ফার্দার কোনোদিন যদি স্টোন না আসে, তার জন্য কিন্তু প্রিকশন করবেন, কিডনি বা ইউরিনারি ট্র্যাকটাকে ভালো রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। এইভাবে আমি বাংলাতে প্রত্যেকটা প্রোডাক্ট ট্রেনিং নিয়ে আসবো, আপনারা দেখতে থাকবেন। ধন্যবাদ।